من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قولهم قوم نوح وأصحاب الرس وثمود
وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب ارحمهما كما ربياني صغيرا وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير উপস্থিত অত্র এলাকার জুম্মা মসজিদের মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের আমরা প্রশংসা জ্ঞাপন করি, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, অশেষ করুণায়, অশেষ দয়ায় আজকে আমরা তারই মসজিদে আসার তৌফিক পেয়েছি। নিজেদের কাজকর্ম ছেড়ে আমরা তারই মসজিদে আসার অনুমতি পেয়েছি। তার অগণিত প্রশংসা, যিনি অতি দয়ালু, অতি করুণাময়, যিনার প্রশংসা করে শেষ করা যায় না। তাই অগণিত প্রশংসার মধ্য থেকে আমরা ছোট্ট একটি প্রশংসা জ্ঞাপন করি। সকলে একবার অন্তর খুলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী, নবিকুলের শিরোমণি, দুজাহানের নবী, নবীদের নবী, গোটা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি সালাম বর্ষিত হোক। সকলে একবার অন্তর খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আজকে পবিত্র জুমার দিনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা, বা পিতামাতার উপর সন্তানের দায়িত্ব, কর্তব্য কি। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আজকে বর্তমান সমাজে পিতামাতার উপর বা তাদের সঙ্গে সৎ ব্যবহার করা, বা তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, বা তাদের উপর আমাদের কর্তব্য কি, আমরা এই বিষয় থেকে অনেকটা পিছিয়ে রয়েছি। অনেক আলেম উলামায়ের মুখে শুনেছি, কিন্তু তারপরও আমাদের কোনো পরিবর্তন নেই। যদি আমরা শুনে শুনে জীবন অতিবাহিত করি, যদি আমরা শুনে শুনে পৃথিবী থেকে চলে যাই, যদি আমাদের আমলে না আসে, যদি আমরা আমল না করি, তাহলে আমরা পরকালে সেই দিন আমাদের ভুল ধরা পড়লে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না। শ্রোতা হচ্ছে তারাই যারা শুনবে এবং মানবে। শ্রোতা হচ্ছে তারাই যারা শুনবে এবং মানবে। তাহলে আজকে আমরা জুমার দিনে জুম্মা মসজিদে যাই, কিন্তু ওখানে যে আলোচনাটা হয়, ওই আলোচনার বিষয়ে যে আমাদের জীবনে একটা পরিবর্তন আনতে হবে, বা ওই আলোচনাটা শোনার পরে আমাদের জীবন পরিবর্তন করতে হবে। আমরা মসজিদে যাই ঠিকই, কিন্তু আমরা সেখান থেকে আমাদের কোনো লাভ হয় না।
আমরা মসজিদে যাই ঠিকই, আমরা মাহফিলে কোনো মাহফিলে যাই ঠিকই, কিন্তু ওইখান থেকে যে কোনো আলেম উলামায়েরা যে আলোচনা করে, ওই আলোচনা করে যদি আমাদের জীবন পরিবর্তন না হয়, যদি আমরা আমলে না থাকতে পারি, তাহলে ওইখানে যাওয়ার চেয়ে না যাওয়াই ভালো। কারণ আল্লাহ তাআলা বলছেন যে শোনার পরে মানবে না, সে হচ্ছে জালেম। যে শুনবে এবং মানবে না, সে হচ্ছে জালেম। আজকে আপনি প্রায় মসজিদে দেখতে পাবেন, জুমার দিনে বলেন, কোনো জালসা মাহফিলে বলেন, কোনো অনুষ্ঠানে বলেন, যদি কোনো মানুষ সেখানে যায় জুমার দিনে, খাস করে মসজিদে আসলে মানুষের ঘুম চলে আসে। সারাদিন তাদের কেটে যাবে, রাত 10টা 12টা 1টা কেটে যাবে, চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, সেখানে কোনো ঘুম আসবে না। কিন্তু যখনই জুমার দিনে মসজিদে প্রবেশ করবে, যখনই জুমার দিনে মসজিদে ঢুকে যাবে, যখনই মসজিদে সালাতের জন্য আসবে জুমার দিনে, তখনই তাদের ঘুম চলে আসে। আল্লাহ তাআলা বলছেন যারা ওই অবস্থায় শুনবেও না মানবেও না, তারা হচ্ছে জাহেল। তাহলে আপনি একবার বিবেচনা করুন তো, আপনি যে ভালো কাজের জন্য এসেছেন এখানে, যদি আপনি না শুনে জীবন পরিবর্তন না করেন, যদি আপনি ঘুমিয়ে কাটে দিন এই সময়টা, তাহলে আপনি কি খাতায় ক্ষতিগ্রস্তের মধ্যে হবেন, কি খাতায় আপনার নামটা উঠবে। যদি আপনি এখানে শুনছেন, যদি না মানেন, তাহলে আপনার নামটা কোন খাতায় উঠবে। আপনাকে যেটা এখানে শুনতে হবে সেটাই মানতে হবে, তাহলে আপনি হবেন শ্রোতা, না হলে আপনি জালেম জাহেলের যুগে চলে যাবেন। সম্মানিত উপস্থিতি, আজকে দুঃখের বিষয়, আমরা এই জুমার দিনে আসি, কিন্তু আমাদের খুতবা অর্ধেক হয়ে যায়, বা নামাজের সময় আমরা আসি, এটাকে আমাদের নিজের বাড়ি মনে করি, যখন ইচ্ছা তখন আসি। কিন্তু যদি এটা কোনো সরকারি রাষ্ট্র হতো, যদি এটা কোনো সরকারি অফিস হতো, যদি কোনো প্রশাসন থাকতো, যদি প্রশাসন থেকে অর্ডার থাকতো যে তোমাকে 10টা 11টার মধ্যে মসজিদে প্রবেশ করতে হবে, তোমাকে 10টা 11টার মধ্যে মসজিদে যেতে হবে, তাহলে কোনো মানুষ রাস্তায় চলাফেরা করতো না, 8টা 7টার সময় মসজিদে বসে থাকতো। যদি সরকার থেকে আদেশ থাকতো, যদি প্রশাসন থেকে তাদেরকে নির্দেশ করতো যে তোমরা যদি 10টার আগে মসজিদে প্রবেশ না করো, তাহলে তোমাদের নামে মামলা করা হবে, তোমরা 7 বছর 8 বছর তোমরা জেল খাটবে, তোমাদের নামে মামলা করা হবে। কোনো মানুষ ঘুরতো না 10টার পরে, কোনো মানুষ 10টার পরে মসজিদে আসতো না, 9টা বাজতে বাজতে সকল মানুষ মসজিদে প্রবেশ করতো। কিন্তু বড় আফসোসের বিষয়, আজকে আমরা মুসলিম সমাজের মানুষ, আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি, আমরা মুসলিম হয়েছি, আমরা মুসলিম নিজেকে দাবি করছি, কিন্তু আমরা এই জুমার দিন আসি নামাজের আগে, যখন ইমাম নামাজে দাঁড়িয়ে যায়, খুতবা ইমামের শেষ হয়ে যায়, তখন আমরা ওই অবস্থায় মসজিদে প্রবেশ করি। আপনি একবার ভাবুন তো, যদি কোনো অফিসে আপনি চাকরি করেন, ওই অফিসে যদি সময়ের মতো না যান, আপনাকে ওই অফিস থেকে বের করে দেওয়া হবে, তাহলে এটা কোন অফিস হতে পারে? এটা তো দুনিয়ার অফিসের থেকে মহামূল্যবান অফিস। তাহলে এখানে আপনি কিভাবে লেট করেন? এখানে আপনি কিভাবে আজানের পরে আসেন? কিভাবে নামাজের আগে আসেন? আপনাকে আসতে হবে, সবার আগে আসার চেষ্টা করতে হবে, আজানের আগে আসার চেষ্টা করতে হবে। আপনি কিভাবে মসজিদে আজানের পরে আসেন? বড় দুঃখের বিষয় যে আজকে আমরা এই দিনটাকেও, অনেক মানুষ আজকে জুমার দিনে কোনো কাজকর্ম নেই, কোনো কাজ নেই, তারপরও আসবে নামাজের আগে 5 মিনিট আগে, যখন ইমামের খুতবা শেষ হয়ে যাবে ওই মুহূর্তে আসবে। ওই মুহূর্তে এসে ওই লোকটার কি পরিবর্তন হবে? কি পরিবর্তন হবে ওই জাতির? ওই জাতির কি পরিবর্তন হবে যদি ইমামের খুতবা শেষ হওয়াকালীন আসে? ওই সমাজের কি পরিবর্তন হবে যদি ইমামের খুতবা শেষ হয়ে যাওয়ার পরে আসে? আপনাকে সব সময় চেষ্টা করতে হবে আজানের আধ ঘন্টা আগে আসা। মসজিদে আজকে জুমার দিনে খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আপনি যত বেশি ইবাদত করতে পারেন, যত বেশি আপনি তাসবিহ তাহলিল করতে পারেন, তত আপনার ভালো।
কিন্তু আজকে আমরা বড় দুঃখের বিষয় আমাদের, আজকে আমরা এই দিনটা রাস্তাঘাটে চলাফেরা করি, দোকানে বসে থাকতে থাকতে আমাদের সময় কেটে যায়, কিন্তু আমরা মসজিদে আসি না। যদি মসজিদের সামনে, প্রত্যেকটা মসজিদের সামনে যদি দুজন করে দারোয়ান থাকা হতো, যে আজানের পরে যে আসবে তাকে মসজিদ থেকে আর ঢুকতে দিবে না তাকে, তাহলে কোনো মানুষ আজানের পরে আসতো না। কারণ তার একটা মান সম্মান বলে কথা আছে, সে ভাববে যে আমি যদি আজানের পরে যাই আমাকে মসজিদে আর ঢুকতে দিবে না, আমাকে সব সময় চেষ্টা করতে হবে আজানের আগে যাওয়া। কিন্তু আজকে সেটা নেই বলে আমাদের যখন ইচ্ছা তখন আমরা মসজিদে প্রবেশ করি, যখন ইচ্ছা জুমার দিনে যখন ইচ্ছা আমরা মসজিদে প্রবেশ করি। খুতবা শেষ হয়ে গেছে, ইমাম নামাজে দাঁড়িয়ে যাবে, সেই অবস্থায় আমরা মসজিদে প্রবেশ করি। কিন্তু তার আগে এসে যে আমরা ইমাম কি বলছে ওইটা শুনে আমাদের জীবন যে পরিবর্তন করা দরকার, ওটা আমাদের মধ্যে এখনো ওই জ্ঞানটা আমাদের মধ্যে নেই। তা আসুন বক্তব্যের দিকে যাই। বক্তব্যের বিষয়টি ছিল পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা, বা একজন সন্তানের তার পিতামাতার উপর কর্তব্য কি বা তার দায়িত্ব কি। আজকে আমরা সমাজে দেখা যায় যে পিতামাতাকে আজকে আমরা দেখতে পারি না, পিতামাতাকে আমাদের সহ্য হয় না, বাবাকে মাকে আমরা দেখতে পারি না, তাদেরকে আমরা রেখে আসছি বৃদ্ধাশ্রমে, তাদেরকে রেখে আসছি আমরা বৃদ্ধাশ্রমে, আমরা দেখতে পারি না। কিন্তু আপনি যদি একবার স্মরণ করেন আপনার ছোটকালের কথা, যদি আপনি একবার স্মরণ করেন আপনার শৈশবের কথা, যদি আপনি যখন আপনার কোনো অস্তিত্ব ছিল না, যখন আপনি একা চলাফেরা করতে পারতেন না, যখন আপনি একা খেতে পারতেন না, সেই দিনের কথা যদি আপনি স্মরণ করেন, সেই দিনের কথা যদি আপনি মনে করেন, আপনার পক্ষে আপনার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে অসম্ভব হয়ে যাবে। কিন্তু সেই দিনের কথা আমাদের মনে পড়ে না, যেদিন মা কষ্টের পর কষ্ট ধারণ করে আমাদেরকে পৃথিবীতে এনেছিলেন, যেদিন মা কষ্টের পর কষ্ট ভোগ করে আমাদেরকে পৃথিবী দেখিয়েছেন, যেদিন মা কষ্টের পর কষ্ট কান্না করে আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন, ওই দিনের কথা যদি আমরা স্মরণ করি আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে। কিন্তু আমাদের সেই দিনের কথা স্মরণ হয় না। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা আসলেন এবং বললেন যে আমার নিকটে বা আমার থেকে যে সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাবে এই মানুষটা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মা। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন আল্লাহর রাসূলকে, তারপরে কে? তিনি বললেন তোমার মা। ওই ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন তারপর কে? তিনি বললেন তোমার মা। তারপর ওই সাহাবাটি আবারও জিজ্ঞেস করলেন তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার বাবা। অত্র হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত যে মায়ের কথা কতবার উল্লেখ করা হয়েছে, তিনবার কথা উল্লেখ করা হয়েছে। আর আজকে সেই মাকে সেই বাবাকে আমরা দেখতে পারি না। আল্লাহ তাআলা ওই জন্য বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে তোমার মাতা পিতার মাধ্যম দিয়ে তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, তোমাকে আমি আদেশ করেছি তোমার পিতা মাতার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। তোমার মাতা তোমাকে কষ্টের পর কষ্টে গর্ভধারণ করেছে, একধারে 2 বছর দুধ পান করিয়েছে। তুমি আল্লাহর প্রতি এবং তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও। আজকে আমরা বড় দুঃখের বিষয়, যদি আমরা সেই দিনের কথা আমরা যদি একবার স্মরণ করি, একজন সন্তানকে পৃথিবীতে আনতে পৃথিবীতে জন্ম দিতে মাকে 7-8 বার কান্না করতে হয়। একজন মাকে তার সন্তানের জন্য পৃথিবী থেকে আসার পরে একজন মাকে তার সন্তানের জন্য 7 বার কাঁদতে হয়।
আর আজকে সেই মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসছি, সেই মাকে আমরা বাড়ি থেকে বের করে দিচ্ছি, সেই মাকে আমরা আজকে ত্যাগ করছি। যখন কোনো মানুষ পৃথিবীতে আসে মায়ের গর্ভে, তখন সেই মা মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায় এবং যখন জ্ঞান ফিরে খুশিতে সেই দিন একটা কান্না করে দেয়। 2 নম্বর, যখন মা কাঁদে, যখন সেই সন্তানের বয়স 8-9 মাস হয়ে যায়, যখন মায়ের পেটটা ভারী হয়ে যায়, ওই মা চলাফেরা করতেও অসুবিধা হয়, খেতে বসে খেতে পারে না। যখনই মা খেতে বসে পেটের ভিতরে লাথি মারে, লাথির যন্ত্রণায় ছটফট করে, মা খেতে খেতে খাবার বন্ধ করে দেয়। ওই সময় মা কান্না করে দেয়। যখন মা পৃথিবীতে আনার জন্য যন্ত্রণায় ছটফট করে, সন্তানকে প্রসব করানোর জন্য মা যখন ছটফট করে, হাসপাতালে নার্সিংহোমে যখন সন্তান প্রসব করানো হয়, ওই ছটফটের সময় মা কান্না করে। যখন ছোট বয়সে মা রেখে কোন একটা কাজে ব্যস্ত থাকে, ওই সময় যদি কোনো পোকামাকড়ে কামড়ায়, মশাতে কামড়ায়, মা দৌড়ে এসে তাকে আদর করে কান্না করতে থাকে। যখন সন্তানের বয়স 8-9 বছর হয়ে যায়, যখন মা তাকে স্কুলে ভর্তি করায়, যখন সেই স্কুল না যায় তখন তাকে মারে। ওই মারার পরে যখন সেই সন্তান না পায় সারাদিন দেখতে, ওই মা সেই সময়ও কান্না করে। যখন ওই সন্তান বিবাহ করে স্ত্রী নিয়ে আসে, স্ত্রী নিয়ে আসার পরে 1 মাস 2 মাস পরে আলাদা হয়ে যায়, মার কাছ থেকে আলাদা হয়ে যায়, সেই দিনও মা তার চোখের দিকে তাকিয়ে কান্না করে দেয়। যেদিন মা 80-70 বছর 80 বছর হয়ে যায়, মায়ের যেদিন 90 বছর হয়ে যায়, চলতে ফিরতে পারে না, যেদিন মায়ের মাজাটা ভেঙে যায়, চলতে পারে না, মায়ের বয়স হয়ে গেছে, ওই সময় মাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়, ওই সময়ও মা কান্না করে। মায়ের জীবনটা কান্না করতে করতে এই দুনিয়া থেকে চলে যায়। আজকে আমরা হতভাগা সন্তান, সেই মাকে আমরা আজকে দেখতে পারি না। আজকে আমরা হতভাগা সন্তান, সেই মাকে আমরা নিজের স্ত্রীর জন্য ত্যাগ করে দিয়েছি। আমরা সেই হতভাগা সন্তান, যে হতভাগা সন্তানের জন্য মা কষ্টের পর কষ্ট ধারণ করে আমাদেরকে পৃথিবী দেখিয়েছেন। আমরা সেই হতভাগা সন্তান, যে মা কষ্টের পর কষ্ট আমাদেরকে ধরে এই শীতের মাধ্যমে নিজে ভিজা কাপড় পরিয়ে আমাদেরকে শুকনো অবস্থায় রেখেছে, যদি আমাদের কিছু না হয়ে যায় এই কথা ভেবে আজকে আমরা সেই হতভাগা সন্তান, আমরা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়। একজন মুসলিম হয়ে আপনি কিভাবে আপনার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারেন? আপনি সেই দিনের কথা স্মরণ করেন যেই দিন আপনার কাছে কিছু ছিল না, যেই দিন আপনি প্রসাব করলে শীতের সময়, আজকে তো আপনি নিজে নিজে জামা চেঞ্জ করতে পারছেন। সেই দিন যখন আপনি জামা চেঞ্জ করতে পারতেন না, রাতে যখন আপনি পেশাব করে দিতেন, খেতে বসে খাবারে পেশাব করে দিতেন, ওই অবস্থায় মা আপনাকে কিন্তু ছেড়ে যায়নি, আপনাকে ফেলে যায়নি। যদি কোনো সন্তান ন্যাংড়া খোড়া হয়, সেই সন্তানকে মা ফেলে দেয় না। কিন্তু আজকে যদি মায়ের 70-80 বছর হয়ে যায়, পরে যদি মাজা ভেঙে যায়, ওই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ওটা কোনোদিন সন্তান হতে পারে না, ও কোনোদিন সন্তান হতে পারে না। ও সন্তান নামে কলঙ্ক, ও সন্তান নামে কলঙ্ক। যে মা তাকে ছোটবেলায় কত কষ্টের পর কষ্ট ধারণ করেছে, সেই সন্তানের জন্য খেয়ে না খেয়ে তাকে বড় মানুষ বানিয়েছে, তাকে বড় ডক্টর ইঞ্জিনিয়ার বানিয়েছে, সেই সন্তান আজকে তার মাকে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, কোনো খোঁজ খবর নেই। বছর কেটে যাচ্ছে, মাস কেটে যাচ্ছে, বছর কেটে যাচ্ছে, তারপরেও কোনো সেই মা বাবার কোনো খোঁজ খবর নেই। আজকে তাদেরকে বলতে এসেছি, যে আর ডান হাত নেই তাকে আপনি জিজ্ঞাসা করুন যে ডান হাতের কতটা মূল্য, কতটা মর্ম সেই ডান হাতের। যার পা নেই তাকে আপনি জিজ্ঞাসা করেন পায়ের কতটা দরকার। যার চোখ নেই তাকে আপনি জিজ্ঞাসা করেন চোখের কতটা মূল্য। যার কান নেই তাকে আপনি জিজ্ঞাসা করেন কানের কতটা মূল্য। যার পিতা নেই, মাথা নেই, তাকে আপনি জিজ্ঞাসা করেন যে মাতা পিতা না থাকার কতটা একটা যন্ত্রণা। আপনার আছে, আপনি কোনো মূল্য দিচ্ছেন না। যার নেই তাকে আপনি জিজ্ঞেস করেন যে মা না থাকার কতটা যন্ত্রণা, সেই বলবে মা না থাকার কতটা ছটফটে যন্ত্রণা। কিন্তু আপনার আছে, এখন মূল্য দিচ্ছেন না। যেই দিন মা পৃথিবী থেকে চলে যাবে, যেই দিন মা দুনিয়া থেকে চলে যাবে, সেই দিন আপনি হাজার কান্না করলেও আপনার মা আর ফিরে আসবে না। আমার মা সেই দিন ফিরে আসবে না, কারো মা সেই দিন আর ফিরে আসবে না। আপনাকে পৃথিবীতে থাকতে সেই মা বাবের আদর করতে হবে, সেই মা বাবের শ্রদ্ধা করতে হবে।
আজকে সমাজে, প্রত্যেকটা মুসলিম সমাজে আজকে দেখা যায় যে আজকে মা বাপরা লাঞ্ছিত, তাদেরকে সন্তানরা বাড়ি থেকে বের করে দিচ্ছে। একজন মহিলা তিনি কান্না করতে করতে বলছেন যে আমার সন্তান আমাকে 5 বছর 6 বছর ধরে মা বলে ডাকেনি। ওই কুলাঙ্গার সন্তানকে বলতে চাই, তোমার মা যেদিন হারিয়ে যাবে সেই দিন তুমি বুঝবে তোমার মায়ের কি মায়া। তোমার মা যতটা তোমাকে মায়া করেছিল, তুমি যদি আজকে তার ঋণ তুমিও কোনোদিন শোধ করতে পারবে না। তোমাকে যে 2 বছর তোমাকে দুধ পান করিয়েছিল, তুমি মায়ের এক টোপ দুধের ঋণও শোধ করতে পারবে না। তুমি যদি নিজের চামড়াকে কেটে তা মায়ের চপ্পল বানিয়ে দাও, তারপরও মায়ের এক টোপ দুধের ঋণ শোধ হবে না। আজকে তুমি সেই মাকে ত্যাগ করছো, আজকে তুমি সেই মাকে দেখতে পারছো না। তুমি সেই মা তোমার উপর ভারী হয়ে গেছে, সেই মা তোমার উপর ভারী হয়ে গেছে। আজকে তুমি চলতে ফিরতে পারছো, আজকে তোমার টাকা পয়সা হয়েছে বলে আজকে তুমি সেই মাকে তুমি ত্যাগ করছো। পৃথিবীর সমস্ত ভালোবাসা আপনার স্বার্থের জন্যই, কিন্তু বাপ মায়ের ভালোবাসা আপনার জন্যই। যদি আপনি মা বাপ যদি আপনার উপর নারাজ হয়ে যায়, যদি আপনার উপর বদদুয়া লেগে যায় বাপ মায়ের, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। সবচেয়ে দ্রুততম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ দোয়া কবুল হয়, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে মায়ের দোয়া। কারেন্টের চেয়েও দ্রুত কবুল হয় মায়ের দোয়া। সেই মাকে যদি তুমি বাড়ি থেকে ত্যাগ করো, সেই মা যদি একবার তোমার নামে বদদুয়া দিয়ে দেয়, তোমার জিন্দেগি নষ্ট হয়ে যাবে, তোমার জীবন নষ্ট হয়ে যাবে, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আজকে তুমি সেই মাকে বাড়ি থেকে বের করছো কেন? আজকে তুমি সেই মাকে বাড়ি থেকে বের করবে কেন? সেই দিনের কথা তুমি স্মরণ করো। তাহলে তুমি সারা জীবন যদি মায়ের নিজের জিভ দিয়ে চপ্পল চেটে দাও, তারপরও তোমার সেই ঋণের শোধ হবে না। আজকে তুমি সেই মাকে তোমার মনে ভারী করছো, আজকে তুমি বড় ব্যবসায়ী হয়েছো, আজকে তুমি কোটিপতি হয়েছো, আজকে কোটিপতি হয়ে সেই মাকে তুমি ভারী মনে করছো। সেই মা যদি একবার বদদুয়া করে দেয়, সমস্ত কোটিপতি ভিখারি হয়ে যাবেন সেকেন্ডের মধ্যে। ওই জন্য আল্লাহ তাআলা একটা আয়াত পাঠিয়েছেন, তুমি সব সময় বলো, তোমার পিতা মাতার উপর সব সময় বলো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তুমি বলো, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতা মাতাকে দয়া করো, তুমি আমার পিতা মাতাকে রক্ষা করো, যেমনটা আমাকে শৈশবকালে ছোটবেলায় আমাকে যারা আমাকে লালন পালন করেছিল, যারা কষ্ট করে আমাকে শীতের মধ্যে গরমে রেখেছিল, তাদেরকে তুমি দয়া করো। আজকে আমরা একজনও বলতে পারবো না যে আমরা এই দোয়াটা নামাজের পরে বা কোনো দিনে 3 বার বা 4 বার 5 বার আমরা একবারও বলি না, তো 3-4 বার তো দূরের কথা, আমরা একবারও বলতে পারবো না যে আমাদের মা বাপের জন্য আমরা দোয়া করি। যদি আপনি এখনই কোনো অসুস্থ হন, সমস্ত লোক আপনার কাছ থেকে পালিয়ে যাবে, কিন্তু আপনার মা বাপ ওইখানেই থাকবে আপনার কাছে। যদি আপনার মা বাপকে নাও দেখতে পারেন আপনি, যদি আপনার মা বাপকে বাড়ি থেকে বের করে দেন, তারপরও আপনার উপর কোনো মা বাপের কোনো অভিযোগ থাকে না, আপনার উপর আপনার মা বাপ কোনোদিন অভিযোগ করে না। যদি আমরা আমাদের মা বাপকে বাড়ি থেকে বের করে দিই, আমাদের উপর কোনো মা বাপ কোনো দোয়া করে না, বদদোয়া করে না। যদি করে দেয় তাহলে আমাদের জিন্দেগি নষ্ট হয়ে যাবে। তাই আগে থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে বাপ মায়ের উপর যে আমাদের কর্তব্য দায়িত্ব, সেই দায়িত্ব আমাদেরকে মানতেই হবে, না হলে আমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষের প্রতি জান্নাত হারাম করা হয়েছে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা মান্নানুন লা ইয়াদখুলুল জান্নাহ, ক্বালা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়ালা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনুল খামর। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে 1 শ্রেণীর লোক হচ্ছে যারা পিতামাতার প্রতি সদাচরণ করে না, পিতামাতার প্রতি তারা
পিতামাতার সঙ্গে সদাচরণ করে না, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, এই শ্রেণীর লোক কোনোদিন জান্নাতে যাবে না। তাহলে অত্র হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয়, যদি আপনার পিতামাতার প্রতি আপনার মাতা পিতার সঙ্গে যদি আপনি সদাচরণ না করেন, যদি সৎ ব্যবহার না করেন, তাহলে আপনি যতই আমল করেন আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আপনাকে বুঝে নিতে হবে আমার জান্নাত যাওয়া হবে না, আমার জান্নাত যাওয়া হবে না, আমার জান্নাত যাওয়া হবে না, আপনাকে বুঝে নিতে হবে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার মা বাপকে এই যে একটা শব্দ, এই শব্দটা তুমি তোমার মা বাপকে করবে না। এই শব্দটাও তোমার মা বাপকে করবে না। যদি তোমাকে তোমার পিতা মাতা বলে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তুমি কোনো কথা বলবে না, তুমি বাড়ি থেকে বের হয়ে যাবে, একটাও কথা বলবে না কেন আমি বাড়ি থেকে বের হব, তুমি সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে তুমি বাড়ি থেকে বের হয়ে যাবে। তোমার মা বাপের উপর তুমি কোনো প্রশ্ন করতে পারবে না যে আমি এটা কেন করব। যখনই তোমাকে বলা হবে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমাকে বেরিয়ে যেতে হবে। তোমার মা বাপকে তুমি বলতে পারবে না, কারণ তোমার মা বাপের উপর তুমি কথা বলতে পারবে না। বাবারও ভালোবাসা কম নয়, মায়ের যতটা ভালোবাসা আছে বাবারও ততটা ভালোবাসা আছে। একটা ছোট্ট গল্প বলে বুঝতে পারবেন যে বাবাও কতটা ভালোবাসে, আর সেই বাবার উপর আজকে আমরা কতটা বিরক্ত। একজন বাবা তার সন্তানের বয়স 3 বছর, তার সন্তানকে সাইকেলে নিয়ে অনেক দূরে কোনো জায়গায় যাচ্ছেন, ঘুরতে বা বেড়াতে, যেখানে হোক একটা যাচ্ছেন। তো পুকুরের পাশে একটা সাদা বক, কেউ বক বলে, আরও অন্য এক আধ গ্রামে এক আধ রকম ভাষা। তো সন্তান পেছনে বসে আছে, বাবা যাচ্ছে, সন্তান বাবাকে জিজ্ঞেস করছে যে আব্বু এই জিনিসটা কি? তার পিতা বলছে এটা হচ্ছে বক। সন্তানের বয়স 3 বছর, বেশি বুঝে, সে বলছে আবার তার বাবাকে জিজ্ঞেস করছে যে এটা কি? ওর বাবা বলছে বক। ও ভাবছে যে ওর বাবা ওকে বকতে বলছে, ওটার নাম জিজ্ঞেস করছে যে এটা কি? ওর বাবা বলছে বক। যখন তার বাবা 40 বছর, ওর 3 বছর, যখন ওর বাবা 80 বছর বয়সে আর ওর সন্তানের বয়স 43 বছর, যখন আবার ওই রাস্তা দিয়ে যায়, তার বাবা তার সন্তানকে বলে যে অমুক জায়গায় একটু ঘুরতে যাব, বাইকটা বের করো। যখন সেই সন্তান বাইক বের করে সেই রাস্তা দিয়ে যাচ্ছে, আবার ওই পুকুরের কাছেই সেই বাবা ওই সন্তানকে জিজ্ঞেস করছে যে বেটা এটা কি বলো তো? সে বলছে বক। আবার তাকে জিজ্ঞেস করছে এটা কি? তার পিতা আবার তাকে জিজ্ঞেস করছে যে এটা কি? সেই সন্তান বলছে বক। আবার তার পিতা তাকে জিজ্ঞেস করছে এটা কি? তার সন্তান বলছে বক। যখনই চতুর্থবার তাকে জিজ্ঞেস করেছে, তার সন্তান ধমক মেরে বলছে কি তুমি এক কথা বারবার জিজ্ঞেস করো? এটা তো তোমাকে বলছি এটা বক, কেন বারবার জিজ্ঞেস করো তুমি? এবার সেই দিনের কথা ফিরে যান তো, যখন ওই সন্তানের বয়স 3 বছর ছিল, ওই সন্তান কতবার জিজ্ঞেস করেছিল? তার পিতা তাকে বলছে অমুক দিন আমরা এখানে এসেছিলাম, যখন তোমার সন্তানের বয়স তোমার যখন 3 ছিল, তখন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তোমাকে নিয়ে, তুমি আমাকে জিজ্ঞেস করেছো 100 বার, তোমাকে কিন্তু আমি একবারও ধমক দিইনি, তোমাকে আমি একবারও ধমক দিয়ে বলিনি যে এটা তুমি কি বারবার জিজ্ঞেস করছো। তুমি আমাকে 100 বার জিজ্ঞেস করার পরেও আমি তোমাকে নরমভাবে বলেছি, আজকে তোমাকে মাত্র 4 বার জিজ্ঞেস করেছি, তাতেই তোমার রাগ হয়ে গেছে, আর তুমি এমনভাবে আমাকে ধমক মারলে আমার জানটা চমকে উঠলো। আজকে সেই সন্তান কিভাবে, আজকে আমরা সন্তান হিসাবে লজ্জিত, আমরা আজকে সন্তান হিসাবে লজ্জিত। আমাদের ব্যবহারে মা বাবা অসন্তুষ্ট, মা বাবা সন্তুষ্ট নয়, আমাদের এমন ব্যবহার আমরা মা বাবার সঙ্গে করি যে মা বাপ যদি আমাদের একবার যদি আমাদের বদদোয়া করে দেয় আমাদের লেগে, তাহলে আমাদের কি হবে, এই চিন্তাটা আমাদের মাথায় নেই। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকটা মানুষকেই পিতামাতার সঙ্গে, মা বাবার সঙ্গে
সৎ ব্যবহার করতে হবে। তাদেরকে কোনো মানে আওয়াজ বাক্য তাদের সঙ্গে কথা বলা যাবে না, তাদেরকে নরমভাবে তাদের সঙ্গে কথা বলতে হবে। তিনজন বন্ধু একটা ঘটনা বলি, ঘটনা বলার পরে শেষ করব যে মা বাপকে কতটা ভালোবাসা দরকার। ঘটনা বলছি বুঝে নেবেন, একজনের বলবো যে মা বাপের ঘটনা ওটাই বলবো। তিনজন বন্ধু পাহাড় এলাকায় ঘুরতে গেছে, সেই সময় অনেক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এমন সময় একটা গুহার মধ্যে তারা তিনজন বন্ধু গর্তের ভিড়তে আশ্রয় নিয়েছে, যে ঝড় বৃষ্টি যখন চলে যাবে, থেমে যাবে, তখন আমরা বাড়ি ফিরে যাব। কিছুক্ষণ পরে একটি বড় পাথর এসে তাদের গর্তের মুখে ওই পাথরটি পড়ে গর্তের মুখ বন্ধ হয়ে গেছে। এমন সময় তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে আমরা কিভাবে এখান থেকে বের হব। এত বড় পাথর তো আমরা তিনজন সরাতে পারবো না, এত বড় পাথর তো আমরা তিনজন সরাতে পারবো না। যদি আমরা এখান থেকে বের না হই তাহলে তা আমরা মারা যাব এখানে। তারা তখন আলোচনা করতে করতে বলতে লাগলো যে আমরা যদি কোনো দিন কোনো সৎ কাজ যদি আমরা একদিন করে থাকি, ওটা আল্লাহর খুশির জন্য যদি করে থাকি, আজকে আমরা ওই ঘটনাটা বলি এবং আল্লাহ তাআলার কাছে নালিশ করি। যদি ওই ঘটনার মাধ্যম দিয়ে যদি আল্লাহ তাআলা একটু যদি জায়গা সরিয়ে দেন, পাথরটা যদি একটি সরিয়ে দেন। প্রথম জনকে বলল তুমি বলো তোমার জীবনের ঘটনা। সে বলতে লাগলো হে আল্লাহ, তুমি তো জানো তোমার উদ্দেশ্য, তোমাকে খুশি করার যদি উদ্দেশ্য হয়, তোমার খুশি করার জন্যই আমি যখন আমার পশু পাখি ছিল, উট ছিল, সেই উটের আমি দুধ দহন করত এবং আমার পিতামাতাকে পান করানোর পরে আমি আমার সন্তানকে পান করাতাম। একদিন ওই উট চড়াতে চড়াতে অনেক দূরে আমি চলে গেলাম। এমন সময় আসতে আমার রাত হয়ে গেল। বাড়িতে এসে দুধ দহন করে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। আমার পিতামাতাকে যতক্ষণ পর্যন্ত আমি দুধ না পান করাই, আমার সন্তানকে আমি দুধ পান করাই না। আমার পিতামাতা আগে পান করে, তাদেরকে আগে পান করায়, তারপরে আমার সন্তানদেরকে পান করায়। ওই অবস্থায় এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। আমি তাদের দরজার সামনে দাঁড়িয়ে গেলাম। আমি তাদেরকে ডাকা ভালো মনে করলাম না, কারণ তারা সবই ঘুমিয়ে গেছে, হয়তো ডাকলে তাদের ঘুম ভেঙে যাবে। আমি তাদেরকে ডাকা ভালো মনে করলাম না। আমি তাদের গেটের সামনে দাঁড়িয়ে গেলাম। আমার ছোট ছোট সন্তানরা, 2 বছর, 2.5 বছর, 3 বছর সন্তানরা খিদার জ্বালায় ছটফট করছে, আমার পায়ের কাছে পা ধরে কান্না করছে, কিন্তু আমি তাদেরকে দিতে পারছি না, আমি তাদেরকে খাওয়াতে পারছি না। কারণ আমার পিতামাতা আগে খাবে, আমার পিতামাতাকে আগে খাওয়াবো, তারপর আমার সন্তানকে খাওয়াবো। আমার ছোট ছোট বাচ্চারা খিদার্তে কান্না করছে, আমার পা ধরে কান্না করছে, মাটিতে গড়াগড়ি পারছে, তাও আমি তাদেরকে খাবার দিচ্ছি না। আমার সন্তানকে আগে, আমার পিতামাতাকে আগে দুধ পান করাবো। করতে করতে ফজরের সময় তার পিতামাতা উঠলো, তারপর তার পিতামাতাকে দুধ পান করিয়ে তারপর সন্তানদেরকে দিল। ওই লোকটি বলছে আল্লাহ তাআলা, তুমি তো সবই জানো, তোমাকে যদি খুশি করার জন্য এই কাজটি করে থাকি, তাহলে আজকে তুমি আমাকে এই বিপদ থেকে, এই মুখ থেকে যতটা পরিমাণ সরালে আমরা আকাশ দেখতে পাবো, তুমি এই মুখ থেকে এই পাথরটা ততটা পরিমাণ সরিয়ে নাও। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে অতটা পাথর সরিয়ে নিলেন মুখ থেকে, যতটা দেখলে আকাশ দেখা যায়। আরও 2 জন ঘটনা আছে। ওই 2 জন বললাম না, শুধু মা বাপের উপর কতটা তার দায়িত্ব ছিল, তারা মা বাপকে কতটা ভালোবেসেছিল। ছোট ছোট সন্তানরা খিদার জ্বালায় ছটপট করছিল, তারপরেও তার মা বাপকে আগে না দিয়ে তার সন্তানদেরকে দেয়নি। এতটা ভালোবাসতে হবে মা বাপকে। আর একটা ছোট্ট একটি গল্প বলছি, এটা জ্ঞানে আছে, এখানে জ্ঞানের বিষয়, এটা কোনো হাদিসে নেই, জ্ঞানের বিষয়, এখানে জ্ঞান ভরা আছে। একজন ছেলে তার প্রেমিকা সঙ্গে দেখা করতে গেছে পার্কে। তার প্রেমিকা বলছে যে তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার মাকে বেশি ভালোবাসো। যুবক ছেলে তার প্রেমের মানে এতটা তাকে ধরেছে, সে বলছে যে আমি তোমাকে পৃথিবীতে যতগুলি নারী রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসি। সেই মেয়েটি বলছে যদি আমাকে ভালোবেসে থাকো
যদি আমাকে ভালোবেসে থাকো সব থেকে বেশি, তাহলে যখন তোমার মায়ের ওই কলিজাটা আমাকে এনে দাও, মায়ের ওই ফ্যাপসাটা আমাকে এনে দাও। পাগল ছেলে দৌড়াতে বাড়িতে চলে যায়। বাড়িতে যেয়ে চাকু নিয়ে মায়ের বুকের উপর বসে বাড়িতে প্রবেশ করে মা বলে ডাক দেয়। মায়ের 70-80 বছর বয়স, 70-80 বছর মায়ের বয়স হয়ে গেছে। সন্তানের ডাক শুনে মায়ে খুবই আনন্দিত হয় যে আমার সন্তান আমাকে ডাকছে, আমার সন্তান আমাকে ডাকছে। যখন চাকু নিয়ে মায়ের বুকের উপরে বসে ওই ফ্যাপসাটা বের করে নিয়ে আসে, কলিজাটা বের করে নিয়ে আসে, থালে করে নিয়ে দৌড়াচ্ছে প্রেমিকাকে দেখাবো, আমি তাকে প্রমাণ করব যে আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি তাকে সবার থেকে বেশি ভালোবাসি। যখনই পার্কে প্রবেশ করেছে, একটি ইটে উজিট খেয়ে যখন সামনে পড়ে যায়, থালা একদিকে, তার মায়ের কলিজা একদিকে, তার কাছ থেকে প্রায় 7-10 হাত দূরে সেই কলিজাটা পড়েছে। ওই অবস্থায়ও ওই কলিজার মধ্য থেকে একটি শব্দ আসছে যে বাবা তোমার কোনো আঘাত পায়নি, বাবা তোমার কোনো লাগেনি কোনো জায়গায়। ওই যে মায়ের ভালোবাসা, ওই যে মায়ের ভালোবাসা, এটাকে আপনাকে বোঝানোর জন্য বললাম মায়ের ভালোবাসা কতটা। আজকে আমরা সেই মা আমাদের উপর ভারী হয়ে গেছে, আমরা সেই মাকে আজকে আমরা ত্যাগ করছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে পরে শেষে দোয়া করি, হে আল্লাহ, আমরা যেন প্রত্যেকটা মুসলিম ভাই যেন এই পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে পারি এবং আমাদের যে দায়িত্ব রয়েছে পিতামাতার উপর সেটা যেন আমরা পালন করতে পারি, সেই তৌফিক তুমি দান করো আল্লাহুম্মা আমিন। এবং আমাদের পিতামাতাকে যেন আমাদের নিজের সঙ্গে রাখতে পারি, সেই তৌফিক তুমি দান করো আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন পিতামাতার উপর কোনো শব্দ বা কোনো উচ্চ বাক্য যেন আমরা কথা না বলি, বা আমরা সব সময় আমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার, নরম কণ্ঠে ভালোভাবে কথা বলতে পারি, সেই তৌফিক তুমি দান করো আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকে আমার সংক্ষিপ্ত খুতবা ইতি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আজরিনি মিনান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।